নিজ গ্রাম চট্টগ্রামের লোহাগাড়ার পানত্রিশায় চিরনিদ্রায় শায়িত হলেন আইনজীবী সাইফুল ইসলাম। এর আগে জানাজায় অংশ নিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, সাইফুল হত্যায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর অভিযোগ, ভারত থেকে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ ও তার দোসররা। বুধবার বিকেলে লোহাগাড়া উপজেলার পানত্রিশা গ্রামে নেওয়া হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মরদেহ। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজন ও এলাকাবাসী। বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। এলাকার সন্তান হিসেবে সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করত, যেখানে সে অন্যায় দেখত সে বিন্দুমাত্র সে সময় নিত না। এর আগে হামলায় নিহত সাইফুল ইসলামের প্রথম জানাজা হয় চট্টগ্রাম আদালত চত্বরে। এ সময় তার হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সহকর্মীরা। যারা হত্যাকারী, বিশেষ করে হত্যার সাথে যারা জড়িত এবং এখানে যারা বিশৃঙ্খলা করেছেন, ভাঙচুর করেছেন, মসজিদের কাজ ভাঙছেন, আমরা তাদের সবার গ্রেপ্তার দাবি করছি। আদালত চত্বর থেকে দ্বিতীয় জানাজার জন্য মরদেহ নেওয়া হয় জমিয়তুল ফালা প্রাঙ্গণে। সেখানে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ভারতে বসে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে শেখ হাসিনা ও তার দোসররা। আমাদের হিন্দু ভাই এমন হয় নাই যে তার মন্দির ভাঙা হয়েছে, তার সম্পদ দখল হয়েছে। আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইরাই এসব মন্দিরকে পাহারা দিয়েছে। জানাজায় অংশ নিয়ে ভূমি ও বেসামরিক বিমান উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেন, দেশে চক্রান্ত চলছে। ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার সব ষড়যন্ত্র প্রতিহত করা হবে। আগামী যে কোনো প্রচেষ্টা এই বিপ্লবকে, এই গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য যে করে থাকুক, যে অঙ্গনের উপরে থাকুক, সেগুলো আমরা প্রতিহত করব। পরে এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত ও শাস্তির দাবিতে নগরীর টাইগার পাস মোড়ে সমাবেশ করে ছাত্র জনতা। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর জামিন ঘিরে সংঘর্ষে পুলিশের ওপর হামলা সহ 3টি মামলা হয়েছে। 76 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 1400 জনকে আসামি করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ দেখে আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত 27 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের 6 জন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মী বলে দাবি সিএমপির। প্রতিদিনের কর্মচঞ্চল আদালত ভবন বুধবার ছিল অন্যরকম। ব্যস্ততা ছিল, তবে সেটি হত্যাকাণ্ডের শিকার আইনজীবী সাইফুল ইসলামের জানাজা ঘিরে। আইনজীবী সমিতির কর্মবিরতি ঘিরে কোনো আদালতেই বিচার কার্যক্রম হয়নি। জসকোটের একটা সেন্সিটিভ জায়গা, তাদেরকে যে প্রশাসনের গতকালকে যে 5 ঘন্টা তাণ্ডব চালিয়েছে, তাদের নিরাপত্তা আমাদেরকে এটা ব্যতীত করে তুলেছে। হত্যাকাণ্ডে প্রকৃত দোষীদের ধরতে নানা ভিডিও ফুটেজ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তৎপরতা চলছে বলেও জানিয়েছে সিএমপি। ইতিমধ্যে আমাদের কাছে কিছু ভিডিও ফুটেজ এবং এসছে এবং আমাদের যে গোয়েন্দা তৎপরতা, সেই তথ্যগুলো সবগুলোকে আমরা বিশ্লেষণ করছি। যারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট তাদেরকে শনাক্তপূর্বক দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য চেষ্টা চলছে। এদিকে ঘটনার আগে ও পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের নীরবতায় পরিস্থিতি জটিল হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। সকল বাহিনী তারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তারা যদি সঠিক দায়িত্ব পালন করতেন তাহলে আমরা আমাদের ভাইকে হারাইতাম না। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে 6 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের ঘটনায় ভারত সরাসরি উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। অভিযোগ করেন, সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর ষড়যন্ত্র করছে মোদী সরকার। বাংলাদেশকে জঙ্গিবাদী তকমা দেওয়ার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নেতারা। ইসকন ইস্যুতে সংবাদ সম্মেলন করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। অন্তর্বর্তী সরকার বিরোধী তৎপরতা তারা অব্যাহত রেখেছে এবং এসব ঘটনায় ভারত সরকার ও ভারতের গণমাধ্যমের ভূমিকার কঠোর সমালোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ভারত সরকারের পক্ষে তাদের সরকারি প্রতিনিধি যখন সংবাদ সম্মেলন করে তিনি যে ভাষায় তিনি বিবৃতি দিচ্ছেন, এটাকে আমি মনে করি এক ধরনের এটা রাষ্ট্রীয় উস্কানি দেবার এটা শামিল। বাংলাদেশকে একটা অসহিষ্ণু দেশ, একটা জঙ্গিবাদী দেশ, একটা সাম্প্রদায়িক দেশ,
যেখানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা গুরুতরভাবে বিপন্ন, এরকম একটা চেহারা দেবার একটা সংগঠিত পরিকল্পিত তৎপরতা আছে। বাংলাদেশকে নিয়ে ভারতের সাম্প্রতিক বক্তব্য ও বিবৃতি নিয়ে প্রশ্ন তোলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যখন কোনো ঘটনা ঘটে সেই ঘটনার সময় যারা দায়িত্বে থাকেন দায় তারই বর্তায়। সরকারকে বলবো চোখ কান খোলা রাখতে হবে। সরকার ঘটনা ঘটবার পরে কাজ করবেন সেরকম না। আমরা সরকারকে এই বিষয়গুলোতে প্রোঅ্যাক্টিভ দেখতে চাই। নেতাদের অভিযোগ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ভারত। এ পরিস্থিতিতে রাজনৈতিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন তারা। চট্টগ্রামে যা ঘটেছে তা সম্পূর্ণভাবে একটা পরিকল্পিত একটা সহিংসতার পরিবেশ সৃষ্টি করা, হিংসা ঘৃণার পরিবেশ সৃষ্টি করা এবং উস্কানি দিয়ে একটা পরিস্থিতি তৈরির চেষ্টা। যে এই ধরনের পরিকল্পিত তৎপরতাকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেশ বিদেশের দোসরদের ষড়যন্ত্র রুখে দিতে হবে বলে মন্তব্য করেন এই নেতা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইসকনকে নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে হাইকোর্ট। এছাড়া সার্বিক পরিস্থিতি জানাতে কাল সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। এর জেরে আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন অবনতি না হয় সে লক্ষ্যে সতর্ক করেছে আদালত। বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশিস রায়ের বেঞ্চ ইসকন নিষিদ্ধের আবেদনের শুনানিতে এসব নির্দেশনা দেন। সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হন চিন্ময় দাস। মঙ্গলবার তাকে চট্টগ্রাম আদালতে নেওয়া হলে গাড়ি আটকে বিক্ষোভ করেন ইসকন সমর্থকরা। এক পর্যায়ে সংঘর্ষের মধ্যে নিহত হন আইনজীবী সাইফুল আলম। এরপর দাবি ওঠে ইসকন নিষিদ্ধের। বুধবার গণমাধ্যমের খবর তুলে ধরে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন এক আইনজীবী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারি ও ইসকনের কার্যক্রম নিষিদ্ধের আবেদন জানান। সীমান্তে স্বর্ণারাধী দাসকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে ইন্ডিয়া কোনো বিবৃতি দেয় নাই। বিশ্বজিৎকে হত্যা করা হয়েছে সে ব্যাপারে ইন্ডিয়া কোনো বিবৃতি দেয় নাই। তারা ইসকনের ব্যাপারে অর্থাৎ যাদের মাধ্যমে তারা বাংলাদেশের সব গোয়েন্দার তথ্য পায়, বাংলাদেশকে উস্কে দিতে পারে, তাদের জন্য তারা পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিচ্ছে। এখনই যদি এটাকে আমরা প্রোটেক্ট করতে পারি তাহলে আমরা আমাদের অস্তিত্বকে রক্ষা করতে পারবো। এখন যদি দাঙ্গাটা লাগে তাহলে আমাদের হিন্দু ভাইরা মুসলিম ভাইরা দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হবে এবং আমাদের সারা বিশ্বে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে একটা খারাপ মেসেজ যাবে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, ইসকন কোনো রাজনৈতিক দল নয়, একটি ধর্মীয় মৌলবাদী সংগঠন। তাদের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। এই সংগঠন রেজিস্টার্ড কিনা, এই সংগঠন নিষিদ্ধ হবে কিনা, এই সংগঠনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে, এই সংগঠনের অস্তিত্ব কি, এই সবগুলো বিষয় সরকারের পলিসি ডিসিশন এবং সরকার এটা খোঁজখবর নিয়ে যথাযথ আইনিভাবে এটাকে দেখবেন। এদিকে ইসকন নিষিদ্ধের দাবি ও আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয়তাবাদী আইনজীবীরা। তাদের অভিযোগ, ইসকনের লেবাসে দেশে অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে যাতে কোনো বিভাজন তৈরি না হয় সেজন্য দ্রুত শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সাথে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের নামে করা মামলা প্রত্যাহারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছে দলটি। বুধবার সন্ধ্যায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে নানা ইস্যুতে একাধিক বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা। সেই ধারাবাহিকতায় বুধবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে চতুর্থবারের মতো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে নেতারা সাম্প্রতিক নানা ইস্যুতে বিএনপির উদ্বেগের কথা জানান প্রধান উপদেষ্টার কাছে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মনোযোগ সহকারে বক্তব্য শুনেছেন প্রধান উপদেষ্টা। সাম্প্রতিক ইস্যু ছাড়াও ইউনিয়ন পরিষদ, জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। দেশে যেন কোনো রকম অবস্থার সৃষ্টি না হয় যে সমস্যার মধ্যে দিয়ে বিভাজন সৃষ্টি হবে। এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আমরা বলে এসেছি, এই মুহূর্তে সেটা সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য
প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বিএনপির বেশ কিছু দাবির সাথে একমত বর্তমান সরকার। সাম্প্রতিক পরিস্থিতিতে সবাইকে শান্ত ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এবং স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথাও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 33 জনকে অ্যারেস্ট করা হয়েছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শোক সভা ও সম্প্রীতি সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বুধবার বিকালে এই কর্মসূচিতে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ অংশ নেন। সমাবেশ থেকে ইসকনকে জঙ্গি সংগঠন দাবি করে এটি নিষিদ্ধের দাবি জানান বক্তারা। পাশাপাশি যেসব গণমাধ্যম ভারতীয় আধিপত্যের পক্ষে অবস্থান করছে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। তাদের দাবি, পতিত স্বৈরাচারের দোসররা প্রতি বিপ্লব করতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এদিকে তরুণ এই আইনজীবীকে নৃশংসভাবে হত্যার সঙ্গে যারা জড়িত তাদের বিচার দাবি করেন তারা। হত্যাকারীদেরকে ধরে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক ফাঁসির শাস্তি কার্যকর করতে হবে। বাংলাদেশে অস্থিতিশীলতা দেখিয়ে এই তার দেশে অখণ্ড ভারত বাস্তবায়নের যে এজেন্ডা, উগ্র হিন্দুত্ববাদকায়ের যে এজেন্ডা, সেটা বাস্তবায়ন করতে আমরা এই চক্রান্ত সফল হতে দেব না। দেশের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির ফাঁদ পেতেছিল ষড়যন্ত্রকারীরা। ভারত ও পতিত সরকারের দোসররা এতে ইন্ধন দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অযাচিত নাক গলানোকে শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করে তারা অন্তর্বর্তী সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান। সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসকে গ্রেফতারের পর মঙ্গলবার জামিন আবেদন ঘিরে চট্টগ্রামে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এই ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা বলছেন বিশ্লেষকরা। তারা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত আওয়ামী লীগ সরকারের কিছু নেতাকর্মী বিভ্রান্তি ছড়াচ্ছে। ভারত যে প্রতিক্রিয়াটি দেখিয়েছে সেটাকে পরিপূর্ণভাবে একটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখিয়েছে। ফলে আমরা বলবো যে সরকারও এই ধরনের অপতৎপরতাটা শক্ত হাতে তারা মোকাবেলা করবেন। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ বলেন, বেশিরভাগ ক্ষেত্রে সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে উস্কানি দেওয়া হচ্ছে। কোনোভাবেই এ ফাঁদে পা দেওয়া যাবে না। যে কনসেপ্টের উপরে জুলাই বিপ্লব হয়েছে, যে এই দেশটা সবার, আমাদের সবার সমান অধিকার আছে, এবং একটা গ্রুপ যারা পরাজিত ফেসিবাদ, তারা নানাভাবে, নানা গ্রুপে, বিভিন্নভাবে তারা অপকর্ম চালিয়ে যাচ্ছে, এবং যাতে এই সুষ্ঠু সুন্দর যে আমরা যে সুন্দর বাংলাদেশ চিন্তা করছি সেটা যেন সুষ্ঠু সুন্দরভাবে আমরা এগোতে না পারি। বিশ্লেষকরা বলছেন, এই ধরনের ষড়যন্ত্রমূলক পরিস্থিতিতে সবচেয়ে দায়িত্বশীল ভূমিকায় থাকতে হবে আলেম, ওলামা ও মুসল্লিদের। মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওলামা, মাশায়েখ এবং সাধারণ ধর্মপ্রাণ আমরা যারা মুসলিম আছি, আমি তাদের প্রতি একটা বিনীত আবেদন থাকবে যে আমি আগে বলেছি যে বিভিন্ন দেশীয় এবং বিদেশি চক্রান্তকারীরা এখানে বিভিন্ন রকম অজুহাত তৈরি ফাঁদ পাততেছে। এই ফাঁদে আমরা কোনোভাবেই পা দেব না। এই দফায় পতিত শক্তি সফল না হলেও আগামীতে এ ধরনের আরও ষড়যন্ত্র হতে পারে। সবাই এক থাকলে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলছেন বিশ্লেষকরা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক অনৈক্যই দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী। সমমনা সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ডক্টর কামাল হোসেন। বিকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় আলোচকরা সতর্ক করেন, দেশে বারবার আন্দোলন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু আবারও ফিরে এসেছে স্বৈরাচারী শাসন ব্যবস্থা। তাই স্বৈরাচারী সরকারকে তাড়ানোই সমাধান নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে স্বৈরাচারী ব্যবস্থাকেই নির্মূল করতে হবে। নেতারা মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকার তাদের মেয়াদ স্পষ্ট করে নির্বাচনী রোডম্যাপ দিলে এমন পরিস্থিতি তৈরি হতো না। বলেন, বর্তমান সরকারকে আরও শক্ত হাতে দেশ পরিচালনা করতে হবে, নইলে গণতন্ত্র ও অর্জিত স্বাধীনতা
নস্যাৎ হয়ে যাবে। সমর্থন জুগিয়েছে তারা সেই রাজনীতি এই অনৈক্যর জন্যই কিন্তু আমাদের এই অবস্থা। এতদিন অনৈক্য থাকাতে আমরা এগোতে পারি না। সেই জিনিসটা উনি একদম খুব ভালোভাবে তুলে ধরেছেন যে আজকে সবচেয়ে বড় প্রয়োজন হলো সেই সব যে দলগুলো আছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে আজকে মাঠে নামা। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা করা সহজ, তবে বাস্তবায়ন কঠিন মন্তব্য নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদের। সকালে জাতীয় সংসদ ভবনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সঙ্গে মত বিনিময়ে এই মন্তব্য তার। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। নির্বাচন ব্যবস্থা সংস্কারের উদ্দেশ্যে এই মতবিনিময় সভার আয়োজন করে কমিশন। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে এই আয়োজনে অংশ নেন আদিবাসী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিরা। আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখা, ভোটের নিরাপত্তা নিশ্চিত করা, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি জানান প্রতিনিধিরা। আদিবাসী এবং সংখ্যালঘুদের মাঝখান থেকে যদি কোনো আসন নির্ধারিত করা যায় সেখান থেকে তারাই নির্বাচিত হবেন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি যারা আছেন তাদের জন্য ব্যালট পেপারে যদি কিছু করা যেতে পারে সেটার দিকে একটু নজর রাখা। নির্বাচনের আগে, নির্বাচন চলাকালীন সময় এবং নির্বাচনের পরে কোথায় এই দলিতদের ঘরবাড়ি জ্বালানো হয়। দাবি ওঠে নির্দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পাশাপাশি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের দাবি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধিদের। সব ওয়ার্ড ঘুরে ঘুরে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রাখা কঠিন বলে মন্তব্য করেন সংস্কার কমিশনের সদস্য ডক্টর তোফায়েল আহমেদ। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ভারসাম্য রাখতে হবে, এটা বলা খুব সহজ। সব সরাসরি নির্বাচন করা হবে, এটাও বলা খুব সহজ, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট করে এটাকে কার্যকর করা কিন্তু এত সহজ কাজ না। এগুলো আরেকটু ভাবনা চিন্তা দেখার আছে। সব ধরনের বৈষম্য নিরসনের জন্য সংস্কার কমিশন কাজ করছে বলে জানান বদিউল আলম মজুমদার। আদিবাসী, দলিত কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কোনো রকমভাবে বৈষম্যের যেন শিকার না হয়, তারা যেমন সমসুযোগ পায় এবং তাদের যে ভোটাধিকার থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওই যে আইনি অধিকার এগুলো যেন প্রতিষ্ঠিত হয়, এটা সুস্পষ্টভাবে এসছে। আমার মনে হয় সবাই এর সাথে একমত। এ সময় এনআইডি কার্ডে নামের ভুল সংশোধনের দাবিও জানান আলোচকরা। আচ্ছা, আমি জাস্ট আমার বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল আজকের বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন দেখার।